পরোয়ানা জারি করায় ময়মনসিংহে বিক্ষোভ মিছিল করেছে যুব দলের নেতাকর্মীরা। দুপুরে জেলা বিএনপি সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী এ.কে.এম. মোশাররফ হোসেনের নেতৃত্বে দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিদ্যাময়ী স্কুলের সামনে গেলে বাধা দেয় পুলিশ। পরে সেখান থেকে দলীয় কার্যালয়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। অন্যদিকে বঙ্গবন্ধু সম্পর্কে তারেক রহমানের কটূক্তির প্রতিবাদ জানিয়ে তাকে গ্রেফতার দাবিতে যশোরে বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রলীগ। দুপুরে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে দরাটানা গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন নেতাকর্মীরা। অনার্স তৃতীয় বর্ষে ভর্তির জন্য অতিরিক্ত ফি নির্ধারণের প্রতিবাদে প্রধান ফটকে তালা দিয়ে বিক্ষোভ করেছে রংপুর সরকারি বেগম রোকেয়া কলেজের ছাত্রীরা। সকালে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে তারা। ছাত্রীদের অভিযোগ, রংপুরের অন্যান্য সরকারি কলেজগুলোতে ৩,৫০০ টাকা ভর্তি নেওয়া হলেও রোকেয়া কলেজে নেওয়া হয় ৫,৬০০ টাকা। অতিরিক্ত এই ফি আদায়ের প্রতিবাদে বিক্ষোভে নামে তারা। তবে ছাত্রীদের এসব অভিযোগ সম্পর্কে কোনো কথা বলতে রাজি হয়নি কলেজ কর্তৃপক্ষ। কোন ডিপার্টমেন্টে ৫,০০০ ধরা হয়েছে, কোন ডিপার্টমেন্টে ৫,৫০০ ধরা হয়েছে। এতগুলো টাকা আমাদের কারোই পক্ষে দেওয়া সম্ভব না। আমরা এই টাকাটা দিতে পারতেছি না, কিন্তু স্যারকে, প্রিন্সিপাল স্যারকে বলার পরেও উনি কমাচ্ছে না। আমরা সবাই কেউ না কেউ আমরা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত আছি এখানে। হঠাৎ করেই মরে যেতে শুরু করেছে বরগুনার কুমারখালী সংরক্ষিত বনের শ্বাসমূলীয় প্রজাতির গাছ। শ্বাস প্রশ্বাসে বাধা সৃষ্টি হয় এমনটা হতে পারে বলে ধারণা করছেন উদ্ভিদবিদরা। এদিকে পরিবেশবিদদের মতে পরিবেশের ভারসাম্য রক্ষাকারী এই বনের গাছ মারা গেলে শুধু জলবায়ুর উপরই বিরূপ প্রভাব পড়বে না, নষ্ট হবে প্রাণী বৈচিত্র্য, ভেঙে পড়তে পারে পরিবেশের ইকোসিস্টেম। অবশ্য বন বিভাগ বলছে জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় নতুন করে বনায়নের উদ্যোগ নেওয়া হবে। বরগুনা থেকে এম এ আজিমের পাঠানো তথ্য ও এস এম সিফাতের তোলা ছবিতে ডেস্ক রিপোর্ট। পাতা ঝরে পড়া শুকনো এ গাছগুলো বরগুনা সদর উপজেলার কুমারাখালী সংরক্ষিত বনের। সবুজে ঘেরা এ বনটি কিছুদিনের মধ্যেই পরিণত হয়েছে মৃত্যুপুরীতে। অধিকাংশ গাছেরই পাতা ঝরে পড়ে শুকিয়ে গেছে মূল গাছটি। তবে যে গাছগুলো মারা যাচ্ছে এর বেশিরভাগই ম্যানগ্রোভ প্রজাতির শ্বাসমূল বিশিষ্ট। তাই উদ্ভিদবিদরা বলছেন দিন দিন পানির উচ্চতা বৃদ্ধি ও জোয়ারের পানির সাথে অতিমাত্রায় পলি পড়ে শ্বাসমূল মাটি চাপা পড়ছে। এই গাছগুলো অক্সিজেন গ্রহণ করার জন্য মাটি থেকে অক্সিজেন নিতে পারে না, তখন তাদেরকে করতে হয় কি যে শ্বাসমূলের মাধ্যমে তারা ওই অক্সিজেনটা বাতাস থেকে নিয়ে থাকে। তো এই জন্য তাদের গাছের জন্য যেহেতু অক্সিজেন খুবই গুরুত্বপূর্ণ, এই অক্সিজেনটার সাপ্লাই দেওয়ার জন্যই শ্বাসমূলটা গাছের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। আর পরিবেশবিদরা বলছেন এই অবস্থায় বনের ইকোসিস্টেম নষ্ট হয়ে যাবে। এর প্রভাবে এগুলো ধ্বংস হয়ে যাওয়ার ফলে আমরা বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগের ক্ষতিকর প্রভাব মারাত্মকভাবে বেড়ে যাবে। অন্যদিকে ওই এলাকার যে ইকোসিস্টেম সেটা মারাত্মকভাবে ধ্বংস হয়ে যাবে। তবে বিভাগীয় এই বন কর্মকর্তার দাবি, পরিবেশ বিপর্যয়ের ফলে সংরক্ষিত বন মারা গেলে নতুন করে উপযোগী স্থানে বন তৈরি করা হবে। যদি কোথাও আমাদের ম্যানগ্রোভ প্রজাতি অনেক সময় বালু পড়ার কারণে মারা যেতে পারে কিংবা অন্যান্য প্রাকৃতিক কারণে মারা যেতে পারে, সেই সমস্ত ক্ষেত্রে আমরা ওই এলাকায় তখন যে প্রজাতি উত্তম, সেই উত্তম প্রজাতিকে আমরা সেখানে বনায়ন করে থাকি। বিশেষ করে এক্ষেত্রে আমরা এনরিচমেন্ট প্লান্টেশন আমরা সিজন করে থাকি। এছাড়াও যদি কোস্টাল বা বালুকাময় এলাকা হয় সেই সমস্ত জায়গায় আমরা ঝাউ প্লান্টেশন করে থাকি। বরগুনা সদর উপজেলার কুমারাখালী সংরক্ষিত বনটি প্রায় ১০০ একর জমির উপর প্রতিষ্ঠিত। এখানে কেওড়া, গেওয়া, গোলপাতা সহ বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করা হয়েছিল। সময় সংবাদ, বরগুনা। দেখছেন বাংলা সময়, সঙ্গেই থাকুন। একটু বাফার হচ্ছে। কি নেট ইউজ করিস? আমার গ্রাউন্ড ফোনটা নেই। এই যে ভাইয়া, ব্যাকটা